আজকে আমরা চলে এসেছি রাজশাহী বিভাগের সবচেয়ে বড় পার্ক, নাম হচ্ছে সাফনা পার্ক। এখানে ছেলে মেয়েকে নিয়ে একটু ঘোরার জন্য চলে এসেছি। এখন টিকিট কাটবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে টিকিট কাটার জন্য আপনার সাইডে ব্যবস্থা করা আছে, ওখানে যে আমাদেরকে টিকিট কাটতে হবে এবং টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে, জন প্রতি 50 টাকা মূল্য। টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা পার্কে ঢুকে পড়লাম। ঢোকার পরে দেখছি এত বড় পার্ক করেছে যে কোন দিকে যাইবো আমরা ভেবে পাচ্ছি না। দেখেন অনেক বড় পার্ক, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক রোদ আর তাপ, কোনো বাতাস নাই। মানে এই গরমের মধ্যে কি করব ভেবে পাচ্ছি না। তাই আপনাদের ভাইয়া বলছে চলো কটেজের দিকে যাই, কটেজে যে একটু ছেলে মেয়েকে নিয়ে একটু রেস্ট করি, কারণ এত গরমে যেহেতু অনেক সময় নিয়ে ঘোরা লাগবে আর অনেক রোদ, তাহলে বাচ্চাদের অবস্থা তো বুঝতে পারছেন খারাপ হয়ে যাচ্ছে। এইদিকে আমার মেয়ে হাঁটতেই চাইছে না, সেজন্য তার বাবা তাকে কোলে নিয়ে নিল। আমরা রুমে একটু রেস্ট নেওয়ার পরে ওয়াটার পার্কে যেহেতু আমার ছেলে মেয়ে গোসল করবে এবং তার বাবা নামবে, সে কারণে আমাদের রেডি হয়ে বের হয়ে আসার পরে একটু খিদা লেগে গেছে, সে কারণে খাবারের অর্ডার করে দিয়েছি। ছেলে মেয়ে স্যান্ডউইচ খাচ্ছে আর আমরা খাবো ফুচকা। ফুচকা শুনলেই তো বুঝতেই পারছেন, ফুচকার জন্য মনটা জানি কেমন করে। যেখানেই দেখি ফুচকা মানে খাওয়াই লাগবে। অর্ডার করে দিয়েছে আপনাদের ভাইয়া ফুচকাটা, দেন চলে এসেছে। ফুচকাটা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, বাট ফুচকা স্বাদ একদম বাজে, মানে লবণে ভরা, আর মানে কোনো একটা যে ভালো ফ্লেভার আছে সেটাও নাই, একদম বাজে বললেই চলে। এটা আমরা খেতে পারলাম না, ফেলে দিয়ে চলে আসলাম। দেখেন এদিকে ওয়াটার পার্কের এখানে খুব সুন্দর খুব জায়গা করেছে। দেন আমরা টিকিট কেটে ওয়াটার পার্কে ঢুকে গেলাম। টিকিটের মূল্য জন প্রতি 300 টাকা করে ওয়াটার পার্কের, এবং লকার রাখা আছে। লকারে আপনার 50 টাকা করে দিলে সব কিছু রাখা যাবে এবং সেখানে পোশাক চেঞ্জ করার সব ব্যবস্থা করাই আছে, কোনো সমস্যা হবে না। যারা আসতে চান দূর দূরান্ত থেকে এখানে এসে রুম ভাড়া নিতে পারবেন, এবং লকারের পাশে টয়লেট আছে, গোসল করার জন্য ভালো পরিবেশও আছে। সব কিছু কমপ্লিট, মেয়েদের ছেলেদের সব কিছু আলাদা আলাদা। এবার বাবা মেয়ে এবং ছেলে তিনজনই ভিজছে আর আমি ভিডিও করছি তাদের। দেখেন আমার মেয়ে পানি দেখে খুব ভয় করছে, মানে পানিতে সে নামতেই চাইছে না, পানি অল্প পানি তারপরও নামছে না। আর আমার ছেলে আমাকে ডাকছে যে ভিজতে এসো, আমি তো ভিজবই না, আমি তো শুধু ভিডিও করার জন্য ঢুকেছি, কারণ আমার ইচ্ছাই নেই এইভাবে ভিজার। তবে অনেক সুন্দর পার্কটা বানালছে, মানুষের একটা বিনোদনের জায়গা। আমাদের এই জেলাতে এরকম নাই, এবারই প্রথম। তবে আমাদের জন্য এবং আমাদের এলাকার বা জেলার বা বিভাগের মানুষের জন্য অনেক ভালো হয়েছে এরকম একটা পার্ক বানানোর জন্য। মন খারাপ থাকে অবশ্যই পার্কে চলে যাবেন ঘুরতে, মনটা ভালো হয়ে যাবে। কারণ এই যে সুন্দর সুন্দর রাইড দেওয়া আছে, আপনার ছোটদের জন্য আলাদা করা আছে, তারপরও বড়রা সেখানে খেলাধুলা করছে বা গোসল করছে, এবং বড়দের জন্য 2টা করা আছে ওয়াটার জোন। যার যেটা ইচ্ছে, অনেক রকমের ঝর্ণা করা আছে, ঝর্ণাগুলোতে ভিজছে, অনেক ভালোই লাগছে দেখতে। আপনার স্লিপারের মতো করে রেখেছে পানির ভিতর দিয়ে, মানে আমার ছেলে খুব এক্সাইটেড, ও ভিজতে পেলে খুব খুশি হয়। আর আমার মেয়ে তো ওর বাবার কোল ছাড়ছেই না, সবসময় বাবার কোলে বসে আছে। মানে আমি দেখে হাসি থামাতে পারছি না ভিডিওতে কথা অ্যাড করার সময়। এইরকম পানি দেখে আমার একটু হাঁটতে ইচ্ছে করলো, এই জন্য আমি একটু হেঁটে নিলাম আর ভিডিও বানিয়ে নিলাম। এইদিকে আমার ছেলে স্লিপারে স্লিপ খাচ্ছে, দেখেন একদম ধাক্কা খাবে, সুন্দর মতো পানিতে নেমে গেল এবং এই সিঁড়িগুলা দিয়ে উঠছে। দেন গোসল টোসল শেষ করে আমরা চলে আসলাম খাবার খাওয়ার জন্য। পাশে সাফিনা পার্কের হোটেল আছে, এই হোটেলে সব রকমের খাবার পাওয়া যায়। আপনার যে কোনো ধরনের মাংস বলেন, রোস্ট, সবজি, সব কিছুই এখানে পাবেন। অনেক রকমের হোটেল দেওয়া আছে, বিরিয়ানি থেকে শুরু করে সব কিছু। আমার ছেলের খুব বিরিয়ানি পাগল, তাই সে বিরিয়ানি খেতে গেল। কিন্তু আমার যেখানেই ঘুরতে যায় আমার সাদা ভাতের সাথে মাংস এবং সবজি বা ভর্তা আমার কাছে খুব ভালো লাগে, সেজন্য আমি আর আপনাদের ভাইয়া সাদা ভাত খাবো আর হাঁসের ভুনা দিয়ে খাবো। কারণ গরুর মাংস তো যেহেতু কুরবানির ঈদ, বাসায় তো খেতেই আছি। আর এদিকে বড় বড় মাছ রান্না করে রেখেছে, মাছটা খাবো না, যেহেতু বরেন্দ্র এলাকা, এখানে হাঁসের মাংসটাই বেশি টেস্টি হবে, সে কারণে হাঁসের মাংস অর্ডার করে দিলাম। দেন এই যে চলে এসেছে হাঁসের মাংস, দেখেন, আর সাদা ভাত, সাথে লেবু আর কাঁচামরিচ, আলাদা একটা টেস্ট। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি।
মাংসগুলা অনেকটাই শক্ত ছিল, মানে আমি হাত দিয়ে ছিঁড়তে পারছিলাম না। আর আপনাদের ভাইয়া তো খাচ্ছে, পাশে আপনার জায়গাটা অনেক ভালো। আপনাদের ভাইয়া খুব মজা করে খাচ্ছে এবং তৃপ্তি করে। সে বলছে অনেক টেস্ট হয়েছে, খাও। কিন্তু একটু শক্ত ছিল মাংসটা রান্না, আর একটু নরম হলে আমাদের জন্য একটু ভালো হতো। হোটেলের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ আমরা একটু বিকাল টাইমে খেতে গেছিলাম, তখন একদমই ফাঁকা ছিল, মানুষজন কেউ ছিল না এবং পুরা হোটেলটাই ফাঁকা ছিল। সে কারণে মনে হচ্ছিল যে গরমটা কম লাগছিল এবং খুবই ভালো লাগছিল। আমি মাংস ছিঁড়ছি কিন্তু পাচ্ছি না, এভাবে হাত দিয়ে ছিঁড়া যাচ্ছে না, আর মাংসগুলার পিসগুলাও অনেক শক্ত হয়েছিল। দেন আমরা খাচ্ছি, খুবই মজা লাগছে, টেস্টিও হয়েছে খাবারটা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম একটা খাবার ঘুরতে যেয়ে খেতে পাওয়াটা অনেক মজার একটা বিষয়। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম, এবার বাসার দিকে রওনা হব। এজন্য আমার মেয়ে একটা হাতিতে বসে গেছে, তারপরে আমরা ভিআর গেম দেখার জন্য চলে আসলাম। আমার ছেলে তো এই গেমটা খুব পছন্দ, এজন্য সে টিকিট কেটে চলে আসলো। এখানকার টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে একজন। 5 মিনিট করে গেমটা দেখাবে আপনার। এই যে এটা মাথায় পরাই দিবে, দিয়ে আপনার ভিতরে অনেক বড় সমুদ্র, মাছ এরকম একটা দেখাবে। আমার ছেলে দেখছে আর এনজয় করছে, দেখতেই পাচ্ছেন। অনেক ভয়ঙ্কর জিনিসও হয়তো বা ভিতরে দেখা যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না, বলতে পারছি না। তবে লাস্টে আমিও একটু ট্রাই করব যে কেমন লাগে, এবং আপনাদের ভাইয়াকে বললাম যে তুমিও এই জিনিসটা ট্রাই করো। আমার মেয়েরও চোখে দিয়েছিলাম, কিন্তু সে ভয় পাচ্ছে। দেন আমরা খেলাধুলা ওগুলো শেষ করে চলে আসলাম। এবার রাত্রে যেটা সন্ধ্যার পরে ভিউ পার্কে, সেটা একটু নিয়ে নিলাম আমার ভিডিওতে। বাবা মেয়ে একটু হাঁটছে এবং বিভিন্ন রকমের লাইট জ্বলছে, অনেক দেখেই ভালো লাগছে। দেখেন অনেক সুন্দর বানালছে গেটটা, মাশাআল্লাহ, ভালোই হয়েছে। কিন্তু আমি দুঃখের বিষয় এই রাইডগুলোতে উঠতে পারিনি। কেমন হয়েছে সবাই বলবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।